परम दयालेर श्रीचरणे जानाई आमार शतकोटी प्रणाम। परम पूजनीय जगज्जननी श्री श्री बड़मा और परम पूज्यपाद श्री श्री बरदार चरणेও जानाई आमार अनुरूप प्रणाम। मायेर जन्म मास शुभ श्रावण मासेर 25तम दिनेर इष्टप्राण श्रद्धेय सकल दादा ओ मायेदेर आरो एकबार आमार प्रणाम ओ जयगुरु। सबाइके इष्ट आलोचना चैनेले जानाई आरो एकबार स्वागत। मायेर कथा बोलते बोलते हाथे गुने आर 5-6 दिन बाकी श्रावण शेष हওয়ার। प्रथम दिन থেকেই शुरू হয়ে গেছিল মায়ের आराधना। एक বছর অপেক্ষা করে থাকি মায়ের এই শুভ জন্ম মাস শ্রাবণ মাসের জন্য। প্রত্যেক মা মাথায় ঘোমটা টেনে, মাথায় সিঁদুর দিয়ে, পায়ে আলতা পরে, মাথায় কপালে লাল টিপ পরে সবাই চলে যান প্রত্যেক ঘরে ঘরে মায়ের আরাধনায়, মাতৃ সম্মেলনে। এবছরও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। মায়ের সম্বন্ধে প্রত্যেক দিনই কিছু কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আজ থাকবে আলোচ্য বিষয় শ্রী শ্রী বড়মার আদর্শ নারীর অবমাননাকর চিত্রণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্ত্রী এবং দিব্য সহধর্মিণীকে স্নেহ ও শ্রদ্ধার সাথে বড়মা বলে সম্বোধন করা হয়েছিল। তার কাছে শ্রী শ্রী ঠাকুর ছিলেন আদর্শ, যাকে তিনি এতদিন অজ্ঞাত আন্তরিকতার সাথে শ্রদ্ধা, ভালোবাসা এবং সেবা করতেন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে যদি তিনি একজন নারী হিসাবে জন্মগ্রহণ করতেন তাহলে তিনি সম্ভবত স্বভাব, চরিত্র এবং আন্তরিকতায় বড়মার মতোই হতেন। অনেক সময় শ্রী শ্রী ঠাকুর নিজের চেয়েও ওপরে মূল্যায়ন করেছেন শ্রী শ্রী বড়মাকে। নারী নীতিতে তার অমর বাণীগুলি বড়মার প্রেমময় স্বভাব এবং আদর্শ নারীত্বের প্রতিফলন রয়েছে। শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন যে তিনি মূলত শ্রী শ্রী বড়মার অনুপ্রেরণা এবং সেবার কারণেই একজন ধর্মীয় শিক্ষক হিসেবে তার কর্তব্য পালন করতে পেরেছিলেন। তিনি ছিলেন সৎসঙ্গ আশ্রমের মূল কেন্দ্রবিন্দু, যেখানে ভক্তরা মাতৃস্নেহ এবং স্নেহের পরশ খুঁজে পেতেন। শ্রী শ্রী বড়মা ছিলেন ভারতীয় নারীত্বের বৈশিষ্ট্যের প্রকাশমান মূর্ত প্রতীক। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সংস্কৃত শব্দ নারী এর প্রকৃত অর্থ দিয়েছিলেন যিনি সৃষ্টি করেন, লালন করেন এবং অনুপ্রাণিত করেন। আমাদের শাস্ত্র অনুসারে একজন নারীকে মাটির সাথে তুলনা করা যেতে পারে, যা একটি বীজকে পুষ্ট করে এবং লালন করে এবং তাকে জীবন দেয়। সংস্কৃতে বধূ শব্দটি স্ত্রীর অর্থ, শব্দের অর্থ। বধূ অর্থাৎ তিনি যিনি তার সমস্ত সত্তা দিয়ে তার স্বামীকে বহন করেন। শ্রী শ্রী ঠাকুরের মতে স্ত্রী হলেন তিনি যিনি কখনো স্বামীর প্রতি তার আনুগত্য মুছে ফেলেন না, এবং স্বামী হলেন তিনি যিনি তার আদর্শের প্রতি তার ভালোবাসার মাধ্যমে প্রতিটি দুঃখ এবং সুখে তার স্ত্রীর অস্তিত্বের স্বার্থ থেকে নিজেকে আলাদা করেন না। তার স্বামীর কথাগুলি ছিল শ্রী শ্রী বড়মার জীবনের মহান মন্ত্র, যা তিনি এক মুহূর্তের জন্য কোনোদিনও ভোলেননি। সারা জীবন তিনি তার আচরণ ও জীবনযাত্রায় এই কথাগুলি পালন করে গেছেন। তার সচেতন এবং অবচেতন অবস্থায় তার প্রভু সর্বদা জাগ্রত থাকতেন। শ্রী শ্রী ঠাকুর তাকে লিখেছিলেন যে স্ত্রী তার স্বামীকে ঈশ্বর মনে করে, তার সেবাকে ঈশ্বরের সেবা বলে মনে করে, স্বামীর দুঃখে কষ্ট পায় এবং তার সুখে আনন্দিত হয়। এমন একজন মহিলা যিনি তার স্বামী ছাড়া আর কিছুই জানেন না, এমন একজন দেবীর কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। শ্রী শ্রী ঠাকুর তাকে বলেছিলেন তুমি সকলের মা। তিনি তাকে নারীত্বের সর্বশ্রেষ্ঠ আসন দিয়েছেন। তার আদর্শ, স্নেহ, তার দৈনন্দিন জীবন এবং কার্যকলাপ সবকিছুই তার স্বামীর চারপাশে কেন্দ্রীভূত ছিল। এটি ছিল ভারতীয় নারীত্বের একটি সুন্দর চিত্র। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মার এই অনুকরণীয় স্বভাবের কথা স্মরণ করে বলেন, যদি তিনি তার শাশুড়ির তিরস্কার সহ্য না করতেন তাহলে তিনি আজ যা তা হতে পারতেন না। ওহ, তিনি কত তিরস্কার সহ্য করেননি। ভোরবেলা জলে মিশ্রিত গোবর দিয়ে ঘরের চারপাশ পরিষ্কার করার কথা ছিল তার। যদি একদিনের জন্য তিনি তার কর্তব্যে ব্যর্থ হতেন তাহলে তার শাশুড়ির কাছ থেকে প্রচণ্ড তিরস্কার আসত।
তবুও তিনি তার শাশুড়ির সবচেয়ে প্রিয় ছিলেন। সকালে তিরস্কারের পর শাশুড়ি পুত্রবধূকে বেশ কয়েকটি খাবার খাওয়াতেন এবং যদি পরবর্তীরা পরিবেশিত খাবারটি স্বাদের সাথে না গ্রহণ করত তবে সেই সময় তাকে রেহাই দেওয়া হতো না। শাশুড়ি অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে তাকে পরিবেশিত খাবারের সমস্ত জিনিস গ্রহণ করতে বলতেন এবং তাকে বলতেন, তোমার সন্তুষ্টি আমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। শ্রী শ্রী বড়মা গৃহস্থলীর কাজকর্ম কম খরচে পরিচালনা করতেন এবং অর্থ ব্যয়ের সময় বিচক্ষণতার সাথে মিতব্যয়ী হতেন। তিনি ছোট ছোট কাগজের টুকরো পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখতেন। ছোট ছোট জিনিসপত্র তিনি অধ্যবসায়ীভাবে ব্যবহার করতেন এবং প্রয়োজনের সময় সেগুলো বের করে আনতেন। তার স্মৃতিশক্তি ছিল অসাধারণ। তিনি কোন কোন জায়গায় কোন জিনিস রাখতেন তা বিস্তারিতভাবে মনে রাখতেন। বলা হয়, মেঝেতে ঝাড়ু দেওয়ার সময় যদি তিনি কোনো শস্যের কণা দেখতে পেতেন তাহলে তিনি তার ঝাড়ু দিতেন না, বরং শস্যের বস্তায় ফিরিয়ে আনার জন্য সংগ্রহ করতেন। তার নিরলস সমর্থনের কারণে শ্রী শ্রী ঠাকুর তার জীবনের লক্ষ্য অর্থাৎ সৎসঙ্গ আন্দোলন কোনো বাধা ছাড়াই সম্পন্ন করতে পেরেছিলেন। তার জীবন সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে তার স্বামীর প্রতি নিবেদিত ছিল। একবার শ্রী শ্রী ঠাকুর দীর্ঘ 42 দিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময়কালে শ্রী শ্রী ঠাকুর দিনরাত তার পাশে বসিয়ে রেখেছিলেন শ্রী শ্রী বড়মাকে। বসিয়ে রেখেছিলেন বলা ভুল হবে, শ্রী শ্রী বড়মা সেবা করার জন্যই শ্রী শ্রী ঠাকুরের পাশে সর্বক্ষণ থাকতেন। শুধুমাত্র পানীয় ছিল তার সারাদিনে 1 গ্লাস লেবুর রস। একবার শ্রী শ্রী ঠাকুর তার ভক্তদের সামনে বলেছিলেন যে শ্রী শ্রী ঠাকুর কেবল তার সন্তানদের মা নন, শ্রী শ্রী বড়মা তিনি তার মা এবং সকলের মাও। শ্রী শ্রী ঠাকুর এমন একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন যেখানে প্রতিটি পরিবার একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। তার ভাষায়, আপনার পরিবারকে বাস্তবে আপনার পরিবারের জন্য একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান পরিণত করুন, যেখানে পারিবারিক বিষয়গুলি কৌশলে পরিচালনা করে প্রতিটি মুহূর্তকে একটি উচ্চ বিদ্যালয়ের সিরিজের মতো সামঞ্জস্যপূর্ণ করে তুলতে হবে। ঠাকুর বিশ্বাস করতেন যে একজন মহিলা এই ধরনের পরিবার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তার সন্তানের জীবন পরিমাপে মায়ের ভূমিকার ওপর জোর দিয়েছিলেন। মায়েদের তার জীবনের মৌলিক ভিত্তি স্থাপন করতে হবে যাতে সেগুলি একটি কার্যকর আকারে সুস্থ থাকে। বড়মা ছিলেন গভীর সহনশীলতা ও অন্তহীন ধৈর্যের উজ্জ্বলতম উদাহরণ। তার স্পর্শ প্রতিটি প্রাণের মধ্যে এক শীতল, স্নেহময়, প্রেমময় এবং পুষ্টিকর অনুভূতি জাগিয়ে তুলত। তার উপস্থিতিতে তারা শান্তি খুঁজে পেত। শ্রী শ্রী বড়মা 1894 সালে 30শে জুলাই রবিবার কৃষ্ণ দ্বাদশী তিথিতে বাংলাদেশের পাবনা জেলার গারাদহ গ্রামের রামগোপাল ভট্টাচার্যের কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন। তার বাবা মা তার নাম রাখেন ষোড়শীবালা দেবী। বর্তমান সময়ে আমাদের বিকৃত, অশান্ত, বিশৃঙ্খল, কেন্দ্রহীন জীবন এখন আমাদের নারীদের মধ্যে নারীত্বের এই বৈশিষ্ট্যগুলি পুনরায় আবিষ্কার করার জন্য তৃষ্ণার্ত। ক্লান্ত মন এখন প্রকৃত সুখ, শান্তি এবং স্বস্তির সন্ধান করে। শ্রী শ্রী বড়মার কঠোর পরিশ্রমী, সংগ্রামী, অনুসন্ধিৎস জীবন আমাদের প্রত্যেকের জন্য অনুপ্রেরণার এক মহান এবং আশ্বস্তকারী উৎস। এই আদর্শগুলি অনুসরণ করে নারী তার জীবনকে অর্থপূর্ণ খুঁজে পাবে, পুরুষ তার ঘরকে শান্তি ও সুখের আবাসস্থল খুঁজে পাবে। প্রতিটি ঘর হবে আনন্দের এবং স্বস্তির আশ্রয়স্থল। তাহলে আসুন সবাই মিলে চেষ্টা করি শ্রী শ্রী বড়মার পাদপদ্মে নিজেদেরকে নিবেদন করার। তিনি যা যা করে গেছেন, যেভাবে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, প্রত্যেকটি আদর্শকে মেনে, মাথা নত করে, মুখ বন্ধ করে, নীরবে সহ্য করে সংসারে থেকে যেন সেগুলি পালন করি। আমরা যদি কখনোই সংসারে কারোর ওপরে ঝগড়া বা অশান্তি না করি, যদি চুপ করে একটু নীরবে সহ্য করতে পারি,
তাহলে কিন্তু আরও অনেকটা এগিয়ে যেতে পারবো। জয় হবে আমাদেরই। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ ভালো থাকবেন। সবাইকে জানাই আরও একবার আমার প্রণাম ও জয়গুরু।